দেখব উনি আসে কি না, তারপরে কমিশন সিদ্ধান্ত নেবে। আমি তো আগাম কোনো একটা প্রেডিক্ট করার সুযোগ নেই। আমি বিং এ প্রসিকিউটিং এজেন্সি, আমি একটা ইনভেস্টিগেটিং এজেন্সি, আমার আগাম কোনো জিনিস প্রেডিক্ট করার আইনি সুযোগ আমাকে দেয়নি। না, আমাকে সুযোগ দেয়নি আগাম প্রেডিকশন করার। আপনি যেভাবে গণমাধ্যম কর্মী হিসেবে আপনি প্রেডিক্ট করছেন উনি তুরস্কে, উনি এখানে, উনি ওখানে, সেখানে, সেই প্রেডিকশন করার আগাম সুযোগ আইনে দুদককে দেওয়া হয়নি। সন্ধান চলাকালীন সময় ওনাদেরকে যদি ডাকা হয় এবং ওনারা যদি আইনজীবীর মাধ্যমে এসে সময় চান, নর্মালি প্রথম দিকে সময় দেওয়া হয়, এর পরে আর সময় দেওয়ার সুযোগ থাকে না। না, সেটা তো আমি জানি না ওনারা কি করবেন না করবেন, সেটা তো এই মুহূর্তে আমরা কিছু অনুমান করারও কোনো সুযোগ নেই। না, সেটা ওই বিদেশে থাকে প্রক্রিয়া নিতে চায়, সেটার ওই ধরনের কোনো প্রক্রিয়া নাই। যার বিরুদ্ধে অভিযোগ চলছে উনি যদি নির্দিষ্ট তারিখে হাজির না হয়ে সময় চায় আইনজীবীর মাধ্যমে, তখন সেটা বিবেচনা করা হয়। উনি কোথায় আছে না আছে এটা বিবেচ্য বিষয় না। উনি নির্দিষ্ট তারিখে হাজির কেন হলো না, সেটার চাইতে উনি কী কারণে সময় চাচ্ছে সেটা দেখবে অনুসন্ধানকারী দল, এবং সেটা যদি যথোপযুক্ত মনে হয় প্রথমবার তারা সময় দিয়ে থাকে। না, দেখুন, এখানে যাওয়া না যাওয়ার বিষয় না, আমাদের কাছে অফিসিয়াল কোনো রেকর্ড নেই যে উনি বিদেশে চলে গিয়েছে। আমরা এখনও, আজকে 5ই জুন 12:30, আমরা এখনও বিশ্বাস করি উনি আগামীকাল 6 জুন দুদকে আসবেন, হাজির হবেন, দুদকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। আচ্ছা, ওনার তো একটা এলিগেশন আছে, এই ক্ষেত্রে ওনার সম্পত্তি বিবরণী চাওয়াতে বাধা কোথায়? না, দেখুন, যেখানে অনুসন্ধান কার্য চলছে সে অনুসন্ধান কার্য একটা পর্যায়ে অলরেডি চলে গিয়েছে, অনেকগুলি প্রপার্টি জব্দ হয়েছে। অর্থ ছাড়ের, অর্থলব্ধ সম্পদ, অর্থলব্ধ আয়ের উপর ওনার যেটা ইনকোয়ারি চলছে, এখন কমিশন যদি মনে করে সম্পদ বিবরণী চাওয়া তখন চাবে। আপাতত কমিশন মনে করেছে এটাই আমি অনুসন্ধান করি। সেই অনুসন্ধানে আপনারা জানেন যথেষ্ট এগিয়ে গেছে। 2 ধাপে ওনার জব্দ হয়েছে, অ্যাকাউন্ট, সম্পত্তি, প্রপার্টি ফ্রিজ হয়েছে, কোক হয়েছে, ওনাকে হাজিরার জন্য এটা বলা হয়েছে। অনুসন্ধানকারী হয়তোবা এই মুহূর্তে তাকে সম্পদ বিবরণী হয়তো দেওয়ার চিন্তা ভাবনা করছে কি না সেটা তো এখন জানা যাবে না, সেটা পরবর্তীতে এটা দেখুন কমিশনের এখতিয়ার। আইনি বাধার চাইতে বড়, এক্স্যাক্টলি কমিশনে যদি কাউকে সম্পদের নোটিশ দিতে হয় তার আগে তাকে একটা অনুসন্ধান প্রক্রিয়া শুরু করতে হয়। সেই অনুসন্ধান প্রক্রিয়া চলছে, এটা শেষ হতে দিন, পুরো চিত্র পেয়ে যাবেন অনুসন্ধান শেষ হবে। এটা আসার ব্যাপার না, এটা আসার ব্যাপার না, এটা আইনের ব্যাপার। আমরা তাকে দিয়েছি, আমরা দুর্নীতি দমন কমিশন তাকে সুযোগ দিয়েছেন। আমরা এখনও মনে করি উনি সুযোগটা গ্রহণ করবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। না, সেটা হলো সম্পদ বিবরণীর 26 ধারার যখন অনুসন্ধান হয়, এটা কিন্তু অনুসন্ধানটা হলো অর্থলব্ধ আয় এবং অর্থলব্ধ সম্পদ এবং অর্থলব্ধ পাচার। এটাই কিন্তু আগে আপনি যেটা চাচ্ছেন ওইটা সম্পত্তির নোটিশ দেওয়ার আগে অনুসন্ধান শুরু হয়। সেখানে যখন 26 ধারায় নোটিশ দেওয়া হয়, আপনার কাছে তথ্য বিবরণী চাওয়া হয়, আপনি সম্পদের দেন আমাকে, তখন তার আগে একটা অনুসন্ধান হয়। এখনও তো এটা ক্যালকুলেশন করে বলা খুবই ডিফিকাল্ট হবে। পুরো অনুসন্ধানটা শেষ হলে এটা বোঝা যাবে টোটাল চিত্রটা কি। জি, সেটা বিএফআইইউ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, ওনার ওই একবন ট্রিটির মেম্বার হিসেবে অনেক জায়গায় চিঠি দিয়েছে এবং কিছু কিছু চিঠি করসপন্ডেন্ট হচ্ছে। অচিরেই সার্বিক চিত্র পাওয়া যাবে। না না, দেখুন, আপনার প্রশ্নটা জুৎসই না, কারণ একটা অনুসন্ধান শেষ করার আগে মামলা করা যায় না। মামলা আমি চাইলেই করতে পারবো। দেখুন, এখনও তো মাত্র 1 মাস 5-6 দিন হয়েছে। হ্যাঁ, আমরা যেই তথ্যপাত্রগুলি পেয়েছি এগুলা যাচাই বাছাই করে দেখা হচ্ছে আরও কোনো সম্পদ আছে কি না, যদি থেকে থাকে, যদি সেটা দুদক পেয়ে থাকে সেগুলো মানে জব্দ চাওয়া হবে, ফ্রিজের আবেদন করা হবে। কাজে একটি নির্দিষ্ট পর্যায়ে গিয়ে তো
অনুসন্ধান শেষ হবে, এই যে ওনাকে ডাকা হয়েছে যে আপনি আসুন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন, এটাও কিন্তু অনুসন্ধান কার্যের একটা প্রক্রিয়া, অনুসন্ধানের একটা প্রসেস। আমাকে ইচ্ছা করলে দুদক এটা নাও দিতে পারতো, তবু এটা দিয়েছে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, যেন বলতে না পারে আমাকে না শুনে, আমাকে নোটিশ না দিয়ে আপনি আমার বিরুদ্ধে অনুসন্ধান কার্য চালাচ্ছেন। মামলা 1 সপ্তাহ হয় 3 বছরও হয়, সেক্ষেত্রে কি এই পলিসি না হচ্ছে না না, দেখুন এটা আপনি জানেন মিশন, আপনি দীর্ঘদিন যাবৎ সুপ্রিম কোর্ট বিটে কাজ করছেন, অনুসন্ধান ছাড়া কোনো মামলা হয় না দুদকের, কারণ দুদকের অনুসন্ধানে যে তথ্যপত্র আসে রেকর্ড ভিত্তিক, তার উপর ভিত্তি করে কমিশন সিদ্ধান্ত নেবে মামলা হবে কি না। সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, এটা তো এখন বিবেচ্য বিষয় না। আমরা কালকে পর্যন্ত ওয়েট করব, কালকে পর্যন্ত ওয়েট করব না, আমরা কালকে পর্যন্ত ওয়েট করব, আমরা দেখব উনি আসে কি না, তারপরে কমিশন সিদ্ধান্ত নেবে। আমি তো আগাম কোনো একটা প্রেডিক্ট করার সুযোগ নেই। আমি বিং এ প্রসিকিউটিং এজেন্সি, আমি একটা ইনভেস্টিগেটিং এজেন্সি, আমার আগাম কোনো জিনিস প্রেডিক্ট করার আইনি সুযোগ আমাকে দেয়নি, না আমাকে সুযোগ দেয়নি আগাম প্রেডিকশন করার। আপনি যেভাবে গণমাধ্যম কর্মী হিসেবে আপনি প্রেডিক্ট করছেন উনি তুরস্কে, উনি এখানে, উনি ওখানে সেখানে, সেই প্রেডিকশন করার আগাম সুযোগ আইনে দুদককে দেওয়া হয়নি।